খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়ার ডালো বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। বাবার মতো মা আমার হই ডাকে না তো কেউ। কেউ ডাকবে না, ফাদার। অনেক ছেলেরা আছে, স্পেশালি মেয়েরাও আছে, তারা কখনো আসলে বাবাকে বলতে পারে না বাবা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মানে এটা এটা সকল ছেলেদের একটা ড্রিম বলতে পারো। বলে দাও লোকটা থাকতে থাকতে যখন চলে যাবে তখন অনেক মিস করবা, তারাকে বলো বাবা আই লাভ ইউ। জীবনে তো অনেক সময় নষ্ট করছি আমরা, তাই না? একটু কি সময় হবে এই ভিডিওটা দেখার জন্য? একটা ছোট্ট মামুনি যার নাম আরুষি দে, তার সুন্দর একটা কবিতা আবৃত্তি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবে সে, এবং আমিও আপনাদের সাথে দেখব। তো এবং লিখেছেন রাইটারটা হচ্ছে দেবলীনা চ্যাটার্জি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে কবিতাটার নাম হচ্ছে বাবার সংজ্ঞা। বাবার সংজ্ঞাটা কি এক্স্যাক্টলি সেইটা আজকে আমরা ভিডিওতে দেখব। অরিজিনাল লিঙ্ক নিচে আছে, সবাই তার পেজটা ফলো করো, আর নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো নমস্কার সবাইকে, চলো লেটস গো। হেডফোন লাগাও, বেটার কোয়ালিটি। বাবা, তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা হতদরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়ার ডালো বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবা চেষ্টা করে আগলে রাখতে পোকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো, সরল বাবাই দরকার। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। এটাই বাবা। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, হ্যাঁ রে পাস করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার তো চোখে জল। সরি ডিস্টার্ব করার জন্য, আমি অনেক ইমোশনাল হয়ে যাইতেছি। মানে এত সুন্দর কথার ধরন, বচনভঙ্গি, চোখের মানে ইঙ্গিত, মানে
এত ভালো, মানে এত ভালো, যা যতই বলবো ততই কম হয়ে যাবে। মানে এত ভালো লাগতেছে, এত ভালো। আসলে বাবারা এমনই হয়। মানে বাবা তো বাবাই, বড়লোক ধনী ডাজন্ট ম্যাটার, বাট বাবা বাবাই। আসলে আমার মতো অনেক ছেলেরা আছে, মানে যাদের ড্রিম বাবাকে হাক করা, বাবাকে বলা আই লাভ ইউ। মানে এটা আমিও কখনো বলি নাই, আমার ক্ষেত্রে পসিবল হয় নাই, কিন্তু মন থেকে অনেক চাই, কিন্তু বলতে পারি না। মানে অনেক ইচ্ছা। জানি না এই ভিডিওটা আমার বাবা দেখবে কিনা, আমি আমি মনে হয় দেখবে না, বাট দেখলে আমি বলি আই লাভ ইউ বাবা। চলো, লেটস গো। কিছুই করে না, তবু আমায় সারা দিন ধরে বকে। কিন্তু যখন সবাই ভীরু, ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমাদের দ্বারা কিছুই হবে না নাকি, সব সময় বলে আমার। তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি সেই লোকটির সাথে। আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতো নয়। না, সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। রাইট। ঝগড়া, ঝামেলা, অভিমান, এসব এসব এত কিছুর পরও আমায় আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমি কি আমার প্রিয় মানুষেরা একই নামে ডাকলেও বাবার মতো মা আমার কই ডাকে না তো কেউ। কেউ ডাকবে না। দ্যাটস ওই ফাদার। হ্যাপি ফাদার্স ডে। ওকে গাইস, সবাই ওর পেজ ফলো করো। নতুন নতুন আরও এরকম অনেক কবিতা আবৃত্তি সে করে। দেবলীনা চ্যাটার্জি, থ্যাংক ইউ ম্যাম। আপনি এমন সুন্দর একটা মানে কবিতা লিখেছেন, আর সেইটা আবৃত্তি করলো আরুষি দে। ক্যা বাত হে গাইস! এত অল্প বয়সী এত সুন্দর কবিতা আবৃত্তি আমি আমার লাইফে দেখি নাই, সিরিয়াসলি। মানে তোমাদের কেমন লাগছে জানি না। দেখো, এইটা সত্যি কথা বলতে কি, এইটা আমি আমার ফোনে ডাউনলোড করে নিয়েছি পার্মানেন্টলি, আর 1 বছর আগে। কখনো আমি রিয়াকশান দিইনি এটাতে। তো এইটা আমি নিজে ইচ্ছা করেই দিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি জাস্ট বললাম না যে অনেক ছেলেরা আছে, স্পেশালি মেয়েরাও আছে, তারা কখনো আসলে বাবাকে বলতে পারে না, বাবা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মানে এটা এটা সকল ছেলেদের একটা ড্রিম বলতে পারো। বলে দাও, লোকটা থাকতে থাকতে যখন চলে যাবে তখন অনেক মিস করবা, তারাকে বলো বাবা আই লাভ ইউ। আমি বলি নাই কোনোদিন, মানে ইচ্ছা করে বলতে। মানে কেমন একটা ফিলিংস হয়, মানে এটা সব পোলারাই বা ছেলেরাই জানে। মানে তো যাই হোক, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এর কোনো মানে তুলনা হয় না। এত সুন্দর বচনভঙ্গি, এত সুন্দর করে আবৃত্তি করছে গাইস, আমার তো চোখ থেকে জল চলে আসছে। যখনই কবিতাটা শুনি তখনই চোখে জল আসে। তোমাদের আমার মতো এরকম কার কার হয়েছে যে গায়ে লোম খাড়া হয়ে যায়, চোখ থেকে জল আসছে, তারা প্লিজ একবার কমেন্ট করো। হ্যাপি ফাদার্স ডে। নমস্কার সবাইকে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, বাই। আর তার পেজে অবশ্যই ফলো করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো লাগলে। বাই।